শুরুতে কল্পনা করুন হাজার হাজার বছর আগের এক পৃথিবী, যেখানে রাজত্ব করত অত্যাচার, শাসন করত জুলুম, আর মানুষ বেঁচে থাকতো ভয় আর দাসত্বের শিকলে বাঁধা হয়ে। এই সময় ইতিহাসের মঞ্চে আসে এক জাতি, বনী ইসরাইল। তাদের গল্প শুধু একটি জাতির গল্প নয়, এটি ঈমান, অবাধ্যকতা, অলৌকিক নিদর্শন এবং শিক্ষা ভরা এক দীর্ঘ ইতিহাস, যার প্রতিটি অধ্যায় আজ মানব জাতির জন্য সতর্ক বার্তা। বনী ইসরাইল অর্থ ইসরাইলের সন্তান। ইসরাইল ছিলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাম। তার বংশধররাই পরবর্তীতে মিশরে বসবাস শুরু করেন। প্রথম দিকে তারা সম্মানিত ছিল, কিন্তু সময়ের সাথে সাথে মিশরের শাসক ফেরাউন তাদের দাসে পরিণত করেন। ফেরাউন ছিল নিষ্ঠুর প্রকৃতির শাসক। সে বনী ইসরায়েলীদের কঠিন পরিশ্রম করতে বাধ্য করত, তাদের ছেলে সন্তানদের হত্যা করত, আর মেয়েদের জীবিত রাখত দাসী বানানোর জন্য। পৃথিবী যখন জুলুমে ভারী হয়ে উঠেছিল, সেই অন্ধকার সময়ে জন্ম নেন এক শিশু, যাকে কেন্দ্র করে বদলে যায় ইতিহাস। তিনি হলেন হযরত মূসা আলাইহিস সালাম। ফেরাউনের ভবিষ্যদ্বাণী ছিল, বনী ইসরাইল থেকে এক শিশু জন্ম নেবে যে তার রাজত্ব ধ্বংস করবে। তাই শুরু হয় নবজাতক হত্যা অভিযান। মূসা আলাইহিস সালাম এর মা আল্লাহর পক্ষ থেকে ওহী পেলেন শিশুকে একটি বাক্সে রেখে নদীতে ভাসিয়ে দিতে। একজন মায়ের জন্য এর চেয়ে কঠিন পরীক্ষা আর কি হতে পারে? কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল ভিন্ন। প্রিয় দর্শক, আল্লাহর কি কুদরত! নদীর স্রোত শিশুটিকে ভাসিয়ে নিয়ে যায় সরাসরি ফেরাউনের প্রাসাদে। ফেরাউনের স্ত্রী শিশুটিকে দেখে মায়ায় পড়ে যান এবং তাকে লালন পালনের সিদ্ধান্ত নেন। যে শিশুকে ভয় পেত ফেরাউন, সেই বড় হতে লাগলো তার নিজের প্রাসাদে। এটাই ছিল আল্লাহর কুদরত। যৌবনে পৌঁছে মূসা আলাইহিস সালাম একদিন দেখলেন এক মিশরীয় একজন বনী ইসরাইলকে নির্যাতন করছে। তিনি তাকে রক্ষা করতে গিয়ে ভুলবশত আঘাতে মিশরীয় মারা যায়। এই ঘটনায় তিনি মিশর ছেড়ে পালিয়ে যান মাদাইনে। সেখানে তিনি বহু বছর কাটান, বিয়ে করেন এবং একদিন ফেরার পথে তুর পাহাড়ে লাভ করেন নবুয়ত। আল্লাহ তাকে দায়িত্ব দিলেন ফেরাউনের সামনে দাঁড়িয়ে সত্যর দাওয়াত দিতে। মূসা আলাইহিস সালাম ফেরাউনের দরবারে গেলেন এবং বললেন, বনী ইসরাইলকে মুক্তি দাও এবং এক আল্লাহর ইবাদত করো। ফেরাউন অস্বীকার করল এবং নিজেকে সর্বোচ্চ প্রভু বলে দাবি করল। তখন শুরু হলো নিদর্শনের পর নিদর্শন। লাঠি সাপে পরিণত হলো, হাত উজ্জ্বল হয়ে উঠল, তবু ফেরাউন মানল না। এরপর মিশরে নেমে এলো একের পর এক গজব। রক্তে পরিণত হলো নদী, পাঙ্গপাল আক্রমণ করলো, উকুন, ব্যাঙ, দুর্ভিক্ষ, তবু তারা অবাধ্য রইল। অবশেষে আল্লাহ নির্দেশ দিলেন রাতে বনী ইসরাইলকে নিয়ে মিশর ত্যাগ করতে। পালানোর খবর পেয়ে ফেরাউন বিশাল বাহিনী নিয়ে ধাওয়া করল। সামনে সমুদ্র, পেছনে ফেরাউনের সেনাবাহিনী। বনী ইসরাইল ভয়ে বলল, আমরা তো ধরা পড়ে যাব। মূসা আলাইহিস সালাম বললেন, না, আমার রব আমার সাথে আছেন। আল্লাহ নির্দেশ দিলেন লাঠি মারতে সমুদ্রে। সমুদ্র সাথে সাথে দ্বিখণ্ডিত হয়ে গেল, পানি দেওয়ালের মতো দাঁড়িয়ে রইল। বনী ইসরাইল পার হয়ে গেল নিরাপদে। ফেরাউন প্রবেশ করতেই পানি বদ্ধ হয়ে গেল। এভাবেই শেষ হলো জুলুমের সাম্রাজ্য। মুক্তির পথ শুরু হলো নতুন পরীক্ষা। তারা বলল, আমরা মূর্তি চাই যেমন অন্যদের আছে। এতে মূসা আলাইহিস সালাম খুব কষ্ট পেলেন। পরে তুর পাহাড়ে গেলে সামেরি নামে এক লোক বাছুর বানিয়ে উপাসনা শুরু করল। প্রিয় দর্শক, এক জাতি তারা অলৌকিক মুক্তি পেল, তারা আবার শিকড়ে লিপ্ত হলো। তাদের জন্য আসমান থেকে মান্না ও সালওয়া নাজিল হলো। পাথর থেকে বের হলো 12টি ঝর্ণা।
তবু তারা অকৃতজ্ঞতাই করলো। বলল, আমরা একই খাবার খাবো না। এভাবেই বারবার তারা অবাধ্যকতাই করলো। আল্লাহ তাদের শিক্ষা দিতে 40 বছর প্রান্তরে ঘুরিয়েছেন। এক প্রজন্ম শেষ হলো, নতুন প্রজন্ম গড়ে উঠল। এই ইতিহাস আমাদের কি শেখায়? নিদর্শন দেখলেই ঈমান আসে না। কৃতজ্ঞতা না থাকলে নেয়ামত ছিনিয়ে নেওয়া হয়। নেতার অবাধ্যকতা জাতিকে ধ্বংস করে। বনী ইসরাইলের গল্প তা শুধু অতীত নয়, এটি বর্তমানের জন্য আয়না। আমরা কি তাদের ভুল থেকে শিক্ষা নেব, নাকি একই ইতিহাস পুনরাবৃত্তি করব? বাবার সময় এখনই, কারণ ইতিহাস শুধু পড়ার জন্য নয়, শেখার জন্য। পরিশেষে একটি কথা বলে যায়, যদি অলৌকিক ঘটনা চোখের সামনে দেখেও মানুষ না বদলায়, তবে তাদের ঈমানের অবস্থা কোথায়? আল্লাহ আমাদের সবাইকে সত্য বোঝার তৌফিক দান করুক। আমিন।